ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আযান দিতে দেয়নি সালেমরা। সম্প্রতি ইসলামী বক্তা মুফতি আমির হামজা যেন নিজেই নিজের জন্য সমস্যার নতুন খাতা খুলে ফেলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ভারতের দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে নিয়ে তার বিতর্কিত মন্তব্য ঘিরে তুমুলভাবে সমালোচনা দেখা দিয়েছে। মুহসিন হলে আজান, বাথরুমে নামাজ, মদের বোতল সবই যেন একসাথে এসে মুফতির বক্তব্যের প্যানেলকে গরম করে দিয়েছে। একদিকে জামায়াতে ইসলামী তাকে সতর্ক করেছে, মাহফিলে কোরআনের তাফসিরের বাহিরে কোনো কিছু বলবেন না, কিন্তু এই সতর্কতা যেন মুফতির ওয়াইফাই সিগন্যালকে হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। নিজের ভুল স্বীকার করতে গিয়ে তিনি বলেন, মুখ ফসকে হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু এর মধ্যেই মানুষ প্রশ্ন করেছে, এই ক্ষমা কি সাধারণ মানুষের বিশ্বাস পূর্ণ প্রতিষ্ঠা করবে, নাকি শুধু হাসির পাত্র বানাবে? তবে চারিদিকে যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই মুফতি নিজেই গণমাধ্যমকে বলেছেন তিনি দুজন কেন্দ্রীয় দায়িত্বশীলের পরামর্শে মাহফিলে সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, কোনো বিষয়ে তুলনা করে কথা বললে প্যাচ লেগে যায়, আমি এখন আর এসবের মধ্যে নেই বাবা, কোরআনের তাফসিরের বাহিরে আর কিছুই পড়ব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান না দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নামটা বলে দিয়েছি, এটা মুখ ফসকে বেরিয়ে গেছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। মুহসিন হলে ছাত্রলীগের জামানায় জরুম অত্যাচার সহ্য করতে হয়েছে আমাকে, বাথরুমে নামাজ আদায় করার কথাও তো শুনেছি, কিন্তু আমার এভাবে বলাটা উচিত হয়নি, আগামীতে সতর্ক থাকব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি বলেছেন, আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলেই ছিলাম, ক্যাম্পাসে কি হতো সবাই জানে, আমি কি অপরাধ করলাম। এখন বলেছে এসব বোতলে পানি খায়, যদি তাই হয় আমি দুঃখিত। ওয়াজ করতে গিয়ে নানা বিষয়ে তুলনা করে কথা বলি, এতে মাঝে মাঝে আমার ভুলচুল হয়। আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার উপর অত্যাচার হয়েছে, আমি এখনো সুস্থ নই, কথা বলতে গিয়ে আটকে ফেলি, ভুল হয়, সতর্ক থাকব। ভারতীয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার প্রসঙ্গে মুফতি বলেছেন, মা হওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে আমি এই কথা বলেছিলাম, এই জন্য মাফ চেয়েছি, আর কোনোদিন এসব কথা বলবো না, কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু এখানে হাসির পেছনে একটা গম্ভীর বাস্তবতা লুকিয়ে আছে, যা সত্যি সত্যি চিন্তার খোরাক দেয়। একজন মুফতি যিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন জামায়াতের নির্বাচন প্রার্থী হিসেবে, যদি এসব উল্টাপাল্টা কথা বলেন, তাহলে সাধারণ মানুষ ঠিক কাকে বিশ্বাস করবে? আমরা সবাই জানি আলেমদের প্রতি একটা অন্ধ বিশ্বাস আছে, তারা মিথ্যা বলে না, সত্যের পথ দেখায়। কিন্তু হামজা সাহেবের এই সিরিজ দেখে সেই মর্যাদা যেন ক্ষয়ে যাচ্ছে। ছাত্রলীগ, ছাত্র শিবির সবাই মিলে প্রতিবাদ করছে, জুই প্রশাসন অসত্য বলে খারাপ করে দিয়েছে। ফলে কি হয়? সাধারণ মানুষ ভাববে, যদি মুফতিরা এমন ভুল করে, তাহলে আমরা কাকে বিশ্বাস করব? আমরা কেন বিশ্বাস করব? এটা শুধু ব্যক্তিগত ভুল নয়, এটা ধর্মীয় নেতৃত্বের উপর সন্দেহের ছায়া ফেলে। আওয়ামী লীগের আমলে জেল খেটে বেরিয়ে এসে অত্যাচারের ট্রমা থেকে ভুল হচ্ছে বলেছেন তিনি, এটি সহানুভূতির যোগ্য, কিন্তু ক্ষমা চেয়ে কি শেষ? না, এবার থেকে সত্যি সতর্কতা খুব প্রয়োজন, না হলে ওয়াজ হয়ে যাবে কন্ট্রোভার্সি শো। একটা শেষ কথা বলি, হাসতে হাসতে শিক্ষা নেওয়া যাক। বক্তব্য দিতে গেলে ফ্যাক্ট চেক করুন, না হলে মুফতির টুপিটাও হাসতে হাসতে উড়ে যাবে। আপনার মতামত কি?